আমি গত 2 মাসে প্রায় ৬০,০০০ টাকা মতো রেভিনিউ জেনারেট করতে পেরেছি শুধুমাত্র ডিজিটাল প্রোডাক্ট সেল করে। হ্যাঁ ভাই, আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করিনি, মাত্র ৬০,০০০ টাকা ইনকাম করেছি। আমি বেসিক্যালি আমার কোর প্রফেশনের পাশাপাশি সবসময় মাল্টিপল কিছু ছোট ছোট প্রজেক্ট নিয়ে কাজ করি, এক্সপেরিমেন্ট করি। আসলে এই ডিজিটাল প্রোডাক্টটা ছিল আমার লাইফের প্রথম ডিজিটাল প্রোডাক্ট। আজকের ভিডিওতে আমি পুরোটা স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব, প্রোডাক্ট লঞ্চ থেকে শুরু করে আপনি একদম অ্যাডভার্টাইজিং, তারপর কাস্টমারের কাছে সেল করা পর্যন্ত পৌঁছাতে, এরপরে আপনি স্কেল করবেন কিভাবে, এই সব কিছু মোটামুটি আজকে 10 মিনিটের ভিডিওতে ডিটেইল আমি দেখানোর চেষ্টা করব। সো আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকলে আপনাদের অনেক কাজে আসবে। কিন্তু আপনার যদি মনে হয় যে আপনি নতুন বিজনেস করতে চান, আপনার এই নলেজগুলো প্রয়োজন, তাহলে আপনি আমার এই ভিডিও ডিসক্রিপশনে একটা আমি সাইন আপ ফর্ম দিয়ে দিয়েছি। এই ফর্মে আপনি যদি সাইন আপ করেন তাহলে আপনার সঙ্গে আমি যোগাযোগ করব, অ্যান্ড এরপরে আমরা একসাথে বসে চেষ্টা করব কিভাবে আপনার বিজনেসটাকে লঞ্চ করা যায় সাকসেসফুলি। প্লাস এই ভিডিওর নিচে যারা যারা কমেন্ট করবেন আপনারা অনলাইন বিজনেস, তাদেরকে আমি আমার অনলাইন বিজনেসে একটা ই বুক আছে, এই বুকটা আমি ফ্রিতে দেবো। 10-12 বছরের যে ডিজিটাল মার্কেটিং এর এক্সপিরিয়েন্সটা আছে, আমি চেষ্টা করেছি একটা ই বুকের মাধ্যমে এটা মার্কেট করতে। সো এই উদ্দেশ্য নিয়ে আপনাদের জন্য আমি এই ই বুকটা আর কি রেডি করেছিলাম। যাই হোক, চলেন দেখে নেই এই ধরনের ডিজিটাল প্রোডাক্ট লঞ্চ করবেন, ক্রিয়েট করবেন, অ্যান্ড এটাকে আপনি মার্কেট করবেন সাকসেসফুলি। সবার আগে আপনাকে একটা প্রজেক্ট ট্র্যাকার রেডি করতে হবে। এরকম এটা করলে আপনার প্রত্যেকটা টাস্ক ট্র্যাক করতে সুবিধা হবে। প্লাস আপনি যেহেতু একটা ডেডলাইন সেট করে রাখবেন প্রত্যেকটা কাজের জন্য, এটা আপনাকে পুশ করতে থাকবে যে কাজটা শেষ করতে হবে। সো আমার প্রজেক্ট ট্র্যাকার রেডি আছে, এখানে দেখতে পাচ্ছেন। প্রথম টাস্ক আমার যেটা, আইডেন্টিফাইং নিশ কিভাবে আপনি আইডেন্টিফাই করবেন, এটা আমি আমার প্রিভিয়াস একটা ভিডিওতে এক্সপ্লেইন করেছি। আপনি এই ভিডিওটা দেখে নিলে আপনার জন্য নিশ আইডেন্টিফাই করা সুবিধা হবে। সেকেন্ড টাস্ক, ফাইন্ডিং প্রোডাক্ট ফাইন্ড করার জন্য অনেকগুলো ওয়ে আছে। আমি অলরেডি আমার অনলাইন বিজনেস গাইডে আমার জানা যতগুলো মেথড আছে সেগুলো আমি এক্সপ্লেইন করেছি। আপনারা যদি এই গাইডটা পড়ে নেন তাহলে আপনার জন্য ক্লিয়ার হয়ে যাবে। আপাতত আমি আপনাদেরকে ফেসবুকের মাধ্যমে কিভাবে আপনি আপনার প্রোডাক্ট খুঁজে পাবেন সেটা দেখাচ্ছি। ফেসবুকে প্রোডাক্ট খোঁজার জন্য আমরা শুরুতে যাব ফেসবুক অ্যাডস লাইব্রেরিতে। লাইব্রেরিতে আসার পরে আমরা কান্ট্রি সিলেক্ট করব বাংলাদেশ, বা আপনি যে কান্ট্রিতে অ্যাড রান করতে চাচ্ছেন। অল অ্যাডস সিলেক্ট করে আমরা কিওয়ার্ড দেব। আমাদের যেহেতু প্রোডাক্ট ইবুক, আমরা ইবুক দিয়ে খুঁজে দেখি। এটা করলে ইবুক রিলেটেড যতগুলো অ্যাক্টিভ অ্যাড আছে সেগুলো আমাদের শো করবে। প্রথম কাজ হবে আমাদের ইবুকের মতো সিমিলার কি প্রোডাক্ট সেল হচ্ছে, আমরা সেটা দেখব। সেটা দেখে আমরা অ্যানালাইজ করব যে কাস্টমার এটার সঙ্গে ইন্টারাক্ট কেমন করছে, বা এটা কতদিন যাবত চলছে। যতদিন যাবত অ্যাডটা রান হচ্ছে তার মানে বুঝতে হবে কোনো একজন বিজনেস ওনার সেই অ্যাডটাতে হেভিলি ইনভেস্ট করছে। আর কোনো প্রোডাক্টে যদি লাভ না হয় তাহলে তো কেউ ইনভেস্ট করবে না, তাই না? তো যদি আমরা এরকম কোনো অ্যাড পেয়ে থাকি, আমরা বুঝবো যে অ্যাডটা আসলে ভালো কাজ করছে, আর আমরা সেটাকে রেপ্লিকেট করার চেষ্টা করব। এটা শুধুমাত্র যখন আপনার প্রোডাক্টের বিষয়ে কোনো আইডিয়া থাকবে না। কিন্তু আপনার যদি প্রোডাক্টের বিষয়ে যেহেতু আইডিয়া হয়ে গেছে অলরেডি, আপনার নিশ আপনি জেনে গিয়েছেন, আপনি কি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। যেমন আমি একটা ইবুক নিয়ে ইবুক সেল করব। তো আমি এখন ফেসবুক অ্যাডস লাইব্রেরিতে এসে শুধুমাত্র এটা চেক করব যে আমার ইবুকের মতো কতগুলো ইবুক এখানে সেল হচ্ছে, অ্যান্ড সেগুলোর প্রাইস কেমন, সেগুলোর সঙ্গে মানুষ কীরকম ইন্টারাক্ট করছে। এগুলো জানার পরে আমরা পেইন পয়েন্টগুলো জানার চেষ্টা করব, অ্যান্ড সে অনুযায়ী আমরা অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করব। সো আমাদের প্রোডাক্ট ফাইন্ডিং কমপ্লিটেড। নেক্সট হচ্ছে ডোমেইন অ্যান্ড হোস্টিং। ডোমেইন অ্যান্ড হোস্টিংয়ের জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব হোস্টিঙ্গার অথবা ব্লু হোস্ট নেওয়ার জন্য, কারণ আমি নিজেও ব্লু হোস্ট ইউজ করি। আমার ওদের সার্ভিস বেশ ভালো লেগেছে, কাস্টমার সার্ভিসও ভালো, আফটার সেলস সার্ভিসও ভালো, প্লাস ওদের যে হোস্টিং সার্ভিসটা সেটাও অনেক ভালো। আর আপনি যদি বাংলাদেশের লোকাল কিছু করতে চান তাহলে আমি সাজেস্ট করবো পিঁপড়া হোস্ট। আমি নিজে ইউজ করেছি একটা সময় পিঁপড়া হোস্ট, আমার কাছে এদের বাংলাদেশে খুবই ভালো লেগেছে। বাই দ্য ওয়ে, এটা কিন্তু কোনো স্পন্সর্ড ভিডিও না, আমার মনে হয়েছে যে এদের সার্ভিস ভালো লেগেছে, এই জন্য আপনাদেরকে রেকমেন্ড করছি। আপনাদের যদি নিজেদের কোনো প্রেফারেন্স থেকে থাকে সেটা আপনারা নিতে পারেন, বাট আমি দেখিয়ে দিই মোর অর লেস সব হোস্টিং প্রোভাইডারের ডোমেইন কেনার সিস্টেমই সেম। নেক্সট আমরা যাবো ডোমেইনে। ডোমেইন থেকে আপনার যদি নিজের কোনো ডোমেইন জানা থাকে সেটা আপনি
এখানে লিখবেন, লিখে সিলেক্ট করে লিখে কন্টিনিউ করে দেখবেন সেটা অ্যাভেলেবল আছে কিনা। আর যদি আপনার ডোমেনের বিষয়ে ডিসাইড না করে থাকেন তাহলে আপনি এখানে লিখতে পারেন আপনি কি বিষয়ে ওয়েবসাইট চাচ্ছেন। আমাদের যেরকম ইবুক রিলেটেড, অনলাইন বিজনেস ইবুক, সো আমরা এটা লিখতে পারি অনলাইন বিজনেস। এআই এর মাধ্যমে আমাদেরকে কিছু ওয়েবসাইটের নাম সাজেস্ট করা হয়েছে, আমরা এখান থেকে আমাদের পছন্দ মতো একটা ওয়েবসাইট নিতে পারবো। আর ডোমেইনের বিষয়ে একটা বলি যে সবসময় চেষ্টা করবেন .com .co.net .xyz .shop .store এইগুলো নিতে। আপনি যদি ই কমার্স স্টোর দেন তাহলে এই ডোমেইনগুলো নিলে কি হবে, অনেকে এই ডোমেইনগুলো চেনে, ফ্যামিলিয়ার ডোমেইন সবার কাছে। ডোমেইন নেওয়ার পরে আপনাকে ওরা প্রম্পট করবে হোস্টিং নেওয়ার জন্য। আপনি যদি মান্থলি হোস্টিং নেন তাহলে আপনি ডোমেইন ফ্রি পাবেন না, কিন্তু আপনি যদি ইয়ারলি হোস্টিং নেন, হোস্টিং ইয়ারলি নেওয়াই উচিত, কারণ তাহলে সারা বছর আপনি ঝামেলা ফ্রি থাকবেন, প্লাস দামটাও কম পাবেন, একই সঙ্গে বোনাস হিসেবে একটা ডোমেইন ফ্রি পাবেন। কন্টিনিউ টু কার্ট, দেখি কি কি আছে। ওয়ার্ডপ্রেস বেসিক হোস্টিং 1 ইয়ারের জন্য, আপনারা চাইলে 3 ইয়ার্সের জন্যও নিতে পারেন, 2 ইয়ার্সের মান্থলিও নিতে পারেন, বাট 1 ইয়ার নেওয়াটাই বেটার। .shop ডোমেইন নিচ্ছি, ডোমেইন প্রাইভেসি আমাদের দরকার নেই, কারণ 1 মাস পরে এটা 1 মাস ফ্রি থাকবে, তারপর এটা আমাকে $3 করে চার্জ করবে। এই মুহূর্তে আমাদের এক্সট্রা খরচের যাওয়া দরকার নেই, যদিও ওইগুলো ইম্পর্টেন্ট। আমরা এই মুহূর্তে দুটো জিনিস নিচ্ছি, ডোমেইন অ্যান্ড হোস্টিং। তো সব মিলিয়ে আমাদের খরচ হচ্ছে $37.57, অ্যারাউন্ড 4,000-4,500 টাকার মতো খরচ হবে। তো এটা করলে আপনার 1 বছরের জন্য আপনি নিশ্চিন্তে অনলাইনে বিজনেস করতে পারবেন। আমাদের ডোমেইন হোস্টিং নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা ওয়েবসাইট সেট আপ করবো। ডোমেইন হোস্টিং নেওয়ার পরে আপনাকে রিডিরেক্ট করবে আপনার ওয়েবসাইটের সি প্যানেলে। আপনি সেখান থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আপনি ওয়েবসাইট সেট আপ করা শুরু করবেন। ওয়েবসাইটে লগ ইন করার পরে আপনারা হোস্টিংয়ে আসবেন, হোস্টিং থেকে সিলেক্ট করবেন সি প্যানেল। সি প্যানেল থেকে আমরা ক্লিক করব ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যারকুলাস। এখান থেকে আমরা ইনস্টল বাটনে ক্লিক করে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। আমার অলরেডি একটা ডোমেইন ইনস্টল করা আছে, এই জন্য আমি ইনস্টল করছি না। তাহলে আমরা জানি যে টোটাল 4টা পেজ আমাদের ক্রিয়েট করতে হবে, একটা ল্যান্ডিং পেজ, প্রোডাক্ট পেজ, পলিসি পেজ অ্যান্ড রিটার্ন অ্যান্ড রিফান্ড পেজ। এগুলো ক্রিয়েট করার জন্য আমরা পেজেস থেকে অ্যাড নিউ পেজে যাব। এখানে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন অ্যাড করে পাবলিশ করবেন, পাবলিশ হয়ে যাবে। আমি আপনাদের সুবিধার জন্য একটা প্রাইভেসি পলিসি অ্যান্ড রিফান্ড অ্যান্ড রিটার্নের একটা পলিসির টেমপ্লেট আপনাদের এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা সেটাকে কাস্টমাইজ করে নিজের মতো করে বানিয়ে নিন। নেক্সট হচ্ছে ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজের জন্য আমরা ল্যান্ডিং পেজের নাম এখানে দেবো, একটা ল্যান্ডিং পেজের টাইটেল দেবো। টাইটেল কি হতে পারে, ল্যান্ডিং পেজ যেহেতু আপনার প্রোডাক্ট সেল করছেন, অনলাইন বিজনেসের ইবুক, আপনি লিখতে পারেন অনলাইন বিজনেস ল্যান্ডিং পেজ। এরপর আমরা পাবলিশে ক্লিক করব। পেজটা পাবলিশ হয়ে যাওয়ার পরে আমরা ক্লিক করব এডিট উইথ এলিমেন্টর। ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার জন্য প্রথমে আমরা টেমপ্লেটে যাব। টেমপ্লেট থেকে আমরা এখানে সিলেক্ট করব রো, অ্যান্ড এখান থেকে একটা সেকশন আমরা অ্যাড করব। এখানে আপনি আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে নেবেন। ওকে, আমাদের প্রথম সেকশন অলমোস্ট রেডি, কিন্তু কিছু একটা মিসিং। আমি চাই এখানে একটা ইবুকের জন্য একটা স্লাইড শো হতে পারে, যেহেতু কাস্টমাররা ল্যান্ড করার পরে তারা যাতে শুরুতেই দেখে যে বইটা তারা কিনতে চাচ্ছে সে বইটা একটু পড়ে দেখতে পারে, সেটার একটা স্লাইড শো থাকতে পারে, সূচিপত্র প্লাস 2-1টা পেজ এক্সট্রা, যেগুলো পড়ে মানুষ ডিসাইড করে বইটা আসলে কেনা যায় কিনা। অথবা আপনি একটা ভিডিও অ্যাড করতে পারেন যেটাতে সেই বইয়ের বিষয়ে বিস্তারিত বলা থাকবে, অ্যান্ড ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে বই কি আছে, সেটা দেখে কাস্টমাররা ডিসাইড করতে ইজি হবে। তো আমরা আপাতত একটা ভিডিও অ্যাড করব। এটা আমি চাইলে ফন্ট চেঞ্জ করে কালার করতে পারি, বাট এই মুহূর্তে আমরা এত ঝামেলায় যাব না, শুধুমাত্র আপনাদেরকে দেখাবো যে কীভাবে ওয়েবসাইটটা বিল্ড করতে হবে। এরপর আমরা অ্যাড করবো একটা বেনিফিট সেকশন। বেনিফিট সেকশনে আমরা এখানে মেনশন করব যারা প্রোডাক্টটা বাই করবে তারা কেন বাই করবে, তারা কি কি উপকার হবে তাদের এটা বাই করার পরে। তো এই বেনিফিটগুলো আপনি ইংরেজিতেও লিখতে পারেন। ইংরেজির জন্য আপনি চ্যাটজিপিটিতে যাওয়ার পরে যদি লিখে দেন আমি এই বইটা সেল করতে চাচ্ছি কাস্টমারের কাছে, কিছু বেনিফিট মেনশন করো যেটা আমি আমার ওয়েবসাইটে লিখতে পারবো। চ্যাটজিপিটি এরকম অনেক বেনিফিট লিখে দেবে, আপনি সেখান থেকে পছন্দ মতো করে এখানে আপনি ইউজ করতে পারেন। কিন্তু আমাদের কন্টেন্ট যেহেতু বাংলায়, আমাদের অডিয়েন্স যেহেতু বাংলায়, তো আমরা এগুলো বাংলায় লেখার চেষ্টা করব যাতে সবাই খুব সহজে রিলেট করতে পারে বিষয়গুলোর সাথে। কি বেনিফিট জানার জন্য আপনি নিজেকে জিজ্ঞাসা করবেন যে আপনি আসলে এই ধরনের একটা ইবুক কিনতে হলে আপনি কি কি এক্সপেক্ট করতেন, যেটা হলে আপনি কিনতেন, সেই বেনিফিটগুলো আপনি এখানে মেনশন করে দিবেন। বেনিফিট মেনশন করার পরে আমরা আরেকটা পেজ
করব, এটা হচ্ছে প্রাইসিং পেজ। প্রাইসিং সেকশনটা ইনসার্ট করবেন, করার পরে এখানে আপনার প্রাইসগুলো লিখবেন। আপনি সবসময় চেষ্টা করবেন দুটো প্রাইস রাখার। একটা প্রাইস যদি আপনি এরকম রাখেন, ইবুকের সঙ্গে এক্সট্রা কিছু অ্যাড করে আরও দুটো ইবুক বা আপনি এক্সট্রা কিছু চেকলিস্ট টেমপ্লেট অ্যাড করে একটা প্যাকেজ বানালেন, সেটার প্রাইস দিলেন আপনি 300 টাকা। আর আপনি শুধুমাত্র ইবুক সেল করলেন, ওটার সঙ্গে আর কিছু অ্যাড হবে না, সেটার দাম আপনি রাখতে পারেন 150 টাকা বা 145 টাকা। তো তাহলে কি হবে, কাস্টমারদের কাছে দুটো অপশন থাকবে, যার যেটা পছন্দ সে তাদের প্রেফারেন্স অনুযায়ী নিতে পারবে। অ্যান্ড প্রাইসিং সেকশন অ্যাড করার পরে ফাইনালি আপনি অ্যাড করবেন এফএকিউ সেকশন। এফএকিউ হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, অর্থাৎ আপনার ইবুকের বিষয়ে মানুষের কী কী প্রশ্ন থাকতে পারে যেগুলোর জন্য আপনাদেরকে বারবার নক করা লাগবে। সো তারা যদি ওয়েবসাইটেই তাদের প্রশ্নের উত্তর পেয়ে যায়, তাহলে তো আপনাদেরকে বারবার জিজ্ঞাসা করা লাগছে না। আরেকটা বিষয় আমি অ্যাড করতে ভুলে গিয়েছি, এখানে একটা সেকশন অ্যাড হবে, সেটা হচ্ছে রিভিউ সেকশন। আপনি কিছুদিন সেল করার পরে বা আপনি যদি প্রোমো হিসেবে আপনার নিজের ফ্রেন্ড সার্কেলের ভেতরে বা আপনার নিজের আত্মীয় স্বজনের ভেতরে আপনার প্রোডাক্ট যদি, আপনার ইবুকটা যদি আপনি পড়তে দেন, তারা পড়ার পরে আপনাকে একটা রিভিউ দেবে, সেই রিভিউটা আপনি কাস্টমার টেস্টিমোনিয়াল হিসেবে রিভিউ সেকশনে অ্যাড করতে পারেন। তো এটা করলে শুরুতেই আপনি এলিজিবিলিটি পাবেন, আপনার সেলটা বাড়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে। আর যদি শুরুতে আপনি এটা না করেন, তাহলে আপনি কিছুদিন ওয়েট করবেন, 5-7 দিন ওয়েট করার পরে আপনি যখন কিছু রিভিউ কালেক্ট করে ফেলবেন, তখন আপনি এই রিভিউ সেকশনের রিভিউগুলো অ্যাড করবেন। ওকে, তো এই হয়ে গেল আমাদের ল্যান্ডিং পেজ রেডি। এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, আমাদের শুধুমাত্র ডেস্কটপের জন্য এটা রেডি হয়েছে, কিন্তু আমাদের ম্যাক্সিমাম ট্রাফিক কিন্তু আসবে মোবাইল থেকে। সো মোবাইলটা আমাদেরকে ভালোভাবে অপটিমাইজ করতে হবে। মোবাইলটা কেমন দেখতে হয়েছে দেখি। এটা আপনি এখান থেকে না দেখে আপনি নিজের মোবাইল থেকে এই লিঙ্কে ভিজিট করে দেখার চেষ্টা করবেন, তাহলে একটা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স পাবেন যে কাস্টমাররা কি এক্সপিরিয়েন্স করতে পারে। তো এভাবে আপনি আপনার ল্যান্ডিং পেজ বিল্ড করবেন। ল্যান্ডিং পেজ বিল্ড করার পরে আমাদের নেক্সট কাজ হবে প্রোডাক্ট পেজ বিল্ড করা। প্রোডাক্ট পেজ বিল্ড করার জন্য শুরুতে আমাদের একটা প্রোডাক্ট অ্যাড করতে হবে, তারপর আমরা সেই প্রোডাক্টটার পেজ বিল্ড করতে পারবো। সেজন্য আমরা প্রোডাক্টে যাব, অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করব। প্রোডাক্টের নেম, আমাদের প্রোডাক্টের নাম হচ্ছে অনলাইন বিজনেস স্টেপ বাই স্টেপ গাইড। প্রোডাক্টের ডেসক্রিপশন এখানে দুটো আছে, একটা হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশন অ্যান্ড আরেকটা পাবেন আপনি প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন। তো এখানে আপনি কী কী অ্যাড করবেন, এখানে আপনি লিখবেন যে প্রোডাক্টটা কী, প্রোডাক্টের বেনিফিট, কিছু ছবি অ্যাড করবেন, কিছু ভিডিওস অ্যাড করবেন, কিছু টেস্টিমোনিয়াল অ্যাড করবেন। হ্যাঁ, আপনি এখানে একটা প্রশ্ন করতে পারেন, আমি তো ল্যান্ডিং পেজ বিল্ড করেছি, আমার প্রোডাক্ট পেজটা বিল্ড করা দরকার নেই। হ্যাঁ, আপনি সেটা করতে পারেন যদি আপনার মাল্টিপল প্রোডাক্ট না থাকে, একটা প্রোডাক্টই থাকে। কিন্তু আপনি যদি ল্যান্ডিং পেজ না করতে চান, তাহলে আপনি অপশনাল হিসেবে প্রোডাক্ট পেজ বিল্ড করতে পারেন। প্রোডাক্ট পেজ বিল্ড করলে আপনার ল্যান্ডিং পেজে ঝামেলায় যাওয়া লাগবে না। আমরা এভাবে লিখতে পারি, প্যাকেজটি কাদের জন্য। প্রথমে আমরা বলে নিচ্ছি প্যাকেজটা কাদের জন্য আমরা তৈরি করেছি। এগুলো হাবিজাবি লেখার পরে আমরা এখানে একটা প্রমোশনাল ভিডিও দিয়ে দিয়েছি। একই সাথে প্যাকেজ থেকে আপনি কীভাবে উপকৃত হবেন বেনিফিটগুলো লিখে দিয়েছি। এরপরে আপনি একটা কল টু অ্যাকশন লিখে দিয়েছেন। আপনি চাইলে এখানে টেস্টিমোনিয়ালও অ্যাড করতে পারেন, এটা একান্তই আপনার ইচ্ছা। আরেকটা বিষয়, এখানে এসইও করতে পারেন আপনি। এসইও করার জন্য আপনি একটা ইয়োস্ট এসইও, এটা এক্সট্রা একটা প্লাগইন। আপনি প্লাগইন সেকশনে যেয়ে ইয়োস্ট লিখে সার্চ করলে ইয়োস্ট এসইওর একটা প্লাগইন পেয়ে যাবেন। এটা হেল্প করবে আপনার এই প্রোডাক্ট পেজের এসইও বিল্ড করতে, আপনাকে হেল্প করবে। ফোকাস কি ফ্রেজ হচ্ছে আপনি যেই কি ফ্রেজের মাধ্যমে র্যাঙ্কিং করতে চাচ্ছেন গুগলে বা সার্চ ইঞ্জিনে। তো এটার জন্য আপনাকে রিসার্চ করতে হবে কিওয়ার্ড রিসার্চ করে জানতে হবে যে কোন কি ফ্রেজ আপনি সহজে র্যাঙ্ক করতে পারবেন। আর এসইও করার জন্য আমার এই গাইডটা আপনি পড়তে পারেন। এটা যারা নতুন বিগিনার এসইও শিখতে চায় তাদেরকে হেল্প করবে এই গাইডটা। তো আপনি যদি এই গাইডটা পড়ে ফেলেন, আপনার জন্য এসইও বোঝাটা অনেক ইজি হয়ে যাবে। তখন আপনি বুঝতে পারবেন যে কিভাবে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন, কিভাবে আপনি সার্চ ইঞ্জিনে র্যাঙ্কিং করবেন, কিভাবে আপনি এসইও করবেন আপনার অন পেজের আর অফ পেজের, সব কিছু আপনার আইডিয়া হয়ে যাবে। ফাইন, এরপরে আমরা যেটা করব, যেহেতু আমাদের এটা ইবুক ডিজিটাল প্রোডাক্ট, আমরা ভার্চুয়াল সিলেক্ট করব অ্যান্ড ডাউনলোডেবল সিলেক্ট করব। আচ্ছা, প্রাইসিংয়ের বিষয়ে বিস্তারিত জানার জন্য আমার অনলাইন বিজনেস স্টেপ বাই স্টেপ গাইডটা পড়বেন। এখানে প্রাইসিং রিলেটেড যত ধরনের টেকনিক আছে আমার জানা মতে সবগুলো আমি এখানে মেনশন করেছি। আপনি এই ইবুকের প্রাইসিং সেকশনটা পড়লে আপনার প্রাইসিং নিয়ে আর কোনো ঝামেলাই থাকবে না। ইবুকের সঙ্গে আমরা একটা চেকলিস্ট দিচ্ছি, দুটো টেমপ্লেট দিচ্ছি। তো আমরা এটার প্রাইস ধরতে পারি 1000 টাকা রেগুলার প্রাইস
অ্যান্ড আমরা এটা সেল করছি 195 টাকা। অ্যাড ফাইল, ডাউনলোড ফাইল, আপনার যে ফাইলটা কাস্টমাররা ডাউনলোড করতে পারবে সেই ফাইলটা আপনারা এখানে ইনক্লুড করবেন। অ্যান্ড ট্যাক্সেবল, ইটস নট ট্যাক্সেবল, অ্যান্ড 0 রেট। ওকে, প্রোডাক্ট ইমেজ আপনি অ্যাড করবেন। প্রোডাক্ট গ্যালারি থেকে আমরা কিছু এই বইয়ের কিছু পেজ আমরা অ্যাড করব। প্রোডাক্ট গ্যালারিতে অ্যাড করার পরে আমরা এখানে প্রোডাক্টের ক্যাটাগরি অ্যাড করব। এটা আমাদের বেস্ট সেলার, সো বেস্ট সেলার ক্যাটাগরি অ্যাড করলাম। অ্যাড করে আমরা এটা পাবলিশ দিব। আমার যেহেতু অলরেডি একটা পাবলিশ করা আছে, আমি আসলে এখানে যাচ্ছি না। আরেকটা কাজ এখানে বাকি আছে, পার্মালিঙ্ক। পার্মালিঙ্কটা হচ্ছে যে লিঙ্কটা কাস্টমাররা দেখবে। তো আপনি এখানে কি লিঙ্ক লিখবেন? আমার যেহেতু অলরেডি একটা অনলাইন বিজনেস স্টেপ বাই স্টেপ গাইড লিঙ্ক আছে, এই জন্য এখানে 2 দেখাচ্ছে। আপনার যদি একটাই লিঙ্ক হয় তাহলে এখানে নাম্বারটা দেখাবে না, বা আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন। আপনি এখানে লিখতে পারবেন অনলাইন জাস্ট বিজনেস ইবুক। এটা লিখে ওকে করলে মানুষ যখন এই লিঙ্কে ক্লিক করবে তারা ডিরেক্টলি প্রোডাক্টের পেজে চলে আসবে। আচ্ছা, এখন আমরা প্রোডাক্ট অ্যাড করেছি, কিন্তু এই প্রোডাক্টের পেজটা বিল্ড করতে হবে। প্রোডাক্টের পেজ বিল্ড করার জন্য আমরা প্রোডাক্টের লিঙ্কে যাব। আচ্ছা, আমার অলরেডি প্রোডাক্ট পেজ রেডি করা আছে, দেখতেই পাচ্ছেন। কিন্তু আপনি যদি এরকম একটা প্রোডাক্ট পেজ তৈরি করতে চান তাহলে কি করবেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। এর জন্য আপনাদের কিছু প্লাগইনস অ্যাড করতে হবে। যখন কি আপনার ওয়েবসাইটে এই পেজে ল্যান্ড করবে তখন তারা এরকম একটা কাউন্টডাউন সেকেন্ড দেখবে। এটার জন্য আপনি একটা প্লাগইনস ডাউনলোড করবেন। প্লাগইনসের জন্য একইভাবে আমরা প্লাগইনসে আসবো, অ্যাড নিউ প্লাগইনসে যাব। এরপরে আমরা টাইপ করব হারি টাইম। সো হারি টাইম, এই যে এই প্লাগইনটা দেখছেন, এটা আপনারা অ্যাক্টিভেট করবেন। এটা অ্যাক্টিভেট করলে যখন কেউ আপনার প্রোডাক্ট পেজে আসবে, আসার পরে তারা এই টাইমারটা দেখতে পারবে। আচ্ছা, এরপর আরেকটা কাজ আছে, আপনি পেজটা কাস্টমাইজ কিভাবে করবেন। এটার জন্য কাস্টমাইজে যাবেন। কাস্টমাইজিংয়ে আসার পরে আপনি বাম সাইডে স্ক্রল ডাউন করলে দেখবেন সিঙ্গেল প্রোডাক্ট স্ট্রাকচার। এখানে অনেকগুলো অপশান আছে, আপনি অপশানগুলো চাইলে ভিজিবল ইনভিজিবল করতে পারেন। ফর এক্সাম্পল, বেস্ট সেলার আমরা একটা ক্যাটাগরি তৈরি করেছিলাম, সো এই ক্যাটাগরিটা শুরুতে আছে, আপনি চাইলে এটা ইনভিজিবল করতে পারেন। এই চোখের উপরে যদি আপনি ক্লিক করেন এটা ইনভিজিবল হয়ে যাবে, দেখেছেন এখানে নেই এটা। এর পাশাপাশি আপনি যদি চান এই অপশনগুলো আছে এগুলো আপনি শাফল করতে পারবেন। ফর এক্সাম্পল, আমি চাই প্রাইসিংটা একদম সবার নিচে থাক। এটার জন্য আমরা প্রাইসিংয়ের উপরে ক্লিক করে এটাকে হোল্ড করে আমরা নিচে নিয়ে আসবো, তাহলে দেখবেন প্রাইসিংটা নিচে চলে গিয়েছে। এভাবে চাইলে আপনি আপনার পছন্দ মতো এই প্রোডাক্ট পেজটা সাজাতে পারবেন। অ্যান্ড অফকোর্স দুটো বিষয় খেয়াল রাখবেন। এক হচ্ছে পাবলিশ করতে ভুলবেন না, কারণ পাবলিশ না করলে এই কোনো চেঞ্জেসই আর কি সেভ হবে না। আর এখানে 3টে অপশান আছে ডিভাইসের, ডেস্কটপ, ট্যাবলেট অ্যান্ড মোবাইল। আমরা এতক্ষণে যেটা করছিলাম ডেস্কটপ, একইভাবে চেঞ্জেসগুলো খেয়াল রাখবেন যে মোবাইলেও অ্যাপ্লাই হয়েছে কিনা। অ্যাপ্লাই যদি না হয়ে থাকে মোবাইলেও সেমভাবে আপনার চেঞ্জেসগুলো অ্যাপ্লাই করে পাবলিশ করবেন। ফেসবুকে অ্যাড রান করার জন্য আমরা শুরুতে যাব ফেসবুক অ্যাডস ম্যানেজারে। অ্যাডস ম্যানেজার আসার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখবেন। আমি অলরেডি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করে রেখেছি যাতে আমার ভিডিও রেকর্ড করার সময় খুব বেশি সময় না লাগে আপনাদেরকে জিনিসটা বুঝিয়ে দিতে। আপনারা যখন অ্যাড নতুন করে ক্রিয়েট করবেন তখন শুরুতে যাবেন ক্রিয়েটে যাওয়ার পরে আমাদের প্রথম কাজ হবে অবজেক্টিভ সিলেক্ট করা। আমার অবজেক্টিভ আমার ইবুক সেল করা, এই জন্য আমরা সেলস সিলেক্ট করব অবজেক্টিভ। আপনার যদি অবজেক্টিভ সেলস না হয়, আপনি যদি চান লিড কালেক্ট করতে তাহলে লিড সিলেক্ট করবেন। আপনি যদি চান এঙ্গেজমেন্ট, আপনার যদি কোনো ওয়েবসাইট না থাকে তাহলে আপনি এঙ্গেজমেন্টে যাবেন, কারণ এঙ্গেজমেন্টে গেলে ফেসবুকের মাধ্যমে আপনি মেসেজ, ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি মেসেজ রিসিভ করতে পারবেন, আর সেখানে আপনি কাস্টমারকে কনভিন্স করার একটা সুযোগ পাবেন। আমার যেহেতু সেলস টার্গেট, সেক্ষেত্রে আমি অবজেক্টিভ সেলস সিলেক্ট করব। এরপরে আমাদের যে অপশন দুটো আসবে, একটা হচ্ছে অ্যাডভান্টেজেস প্লাস শপিং ক্যাম্পেইন, আর একটা হচ্ছে ম্যানুয়াল সেটআপ। আমরা ম্যানুয়াল সেটআপে যাব, কারণ ম্যানুয়াল সেটআপে আমাদের প্লেসমেন্ট প্লাস কাস্টমাইজেশনের একটা কন্ট্রোল করার, ক্যাম্পেইনটা কন্ট্রোল করার অপশন থাকবে। বাট অ্যাডভান্টেজ শপিংয়ে এই অপশনটা থাকবে না, এটা ফেসবুকের একটা প্রিসেট ক্যাম্পেইন। সো ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন সিলেক্ট করে আমরা কন্টিনিউ দেব। আমার ক্যাম্পেইনের জন্য আমি নাম দিয়েছিলাম নিউজ ইবুক সেলস ক্যাম্পেইন। আপনারা আপনাদের সুবিধা মতো একটা নাম দিয়ে নেবেন। নেক্সট অবজেক্টিভ অ্যান্ড ক্যাম্পেইন সিলেক্ট করার পরে আমরা সিলেক্ট করব অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট। এটা সিলেক্ট তখনই করব যখন আপনার মাল্টিপল অ্যাড সেট থাকবে।
যদি আপনার মাল্টিপল অ্যাড সেট না থাকে তাহলে এটা আপনি টার্ন অফ করে রাখতে পারেন, বাট মাল্টিপল অ্যাড সেট যদি থাকে তখন এটা টার্ন অন করবেন। এটা করার জন্য যেটা হবে, মাল্টিপল অ্যাড সেটের ভেতরে এই ডেইলি বাজেটটা ইভেনলি ডিস্ট্রিবিউট হবে। ফেসবুক অ্যালগরিদম টেস্ট করতে থাকবে আপনার অ্যাডগুলো, যে অ্যাড সেটটা ভালো পারফর্ম করবে সেখানে তারা বেশি বাজেট অ্যালোকেট করবে। আচ্ছা, ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি হবে হাইয়েস্ট ভলিউম। এবি টেস্ট আপনি চাইলে করতে পারেন, এটা খুবই ভালো অপশন। ওকে, নেক্সট হচ্ছে অ্যাড সেট। আমি 3টে অ্যাড সেট ক্রিয়েট করেছি, একটা হচ্ছে এন্টারপ্রেনার্স, একটা রিডার্স, একটা ব্রডে আমি কোনো কাস্টমাইজেশন রাখিনি, এটা সবার কাছে যাবে দেখার জন্য যে কারা এটা অ্যাকসেপ্ট করছে। রিডার্স হচ্ছে শুধুমাত্র যারা পড়তে ভালোবাসে, বই পড়তে বা ইবুক পড়তে যারা পছন্দ করে তাদেরকে আমি টার্গেট করেছি। আর এন্টারপ্রেনার্স যারা, এটা অর্থাৎ যারা উদ্যোক্তা হতে চায়, যারা বিজনেস করতে চায়, আগ্রহী, তাদেরকে আমি টার্গেট করার চেষ্টা করেছি এন্টারপ্রেনার্সে। সো প্রথম অ্যাডসেট নেম এন্টারপ্রেনার্স। আমরা কনভার্সন হিসেবে ওয়েবসাইট সিলেক্ট করেছি, কনভার্সন লোকেশন, পারফরমেন্স গোল, ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সনস, পিক্সেল সিলেক্ট করেছি। আপনার যদি পিক্সেলস ক্রিয়েট করা না থাকে, আমি অলরেডি আমার একটা ভিডিওতে পিক্সেল ক্রিয়েট কিভাবে করতে হয় এটা এক্সপ্লেইন করেছি। আপনি যদি এই ভিডিওটা দেখে নেন, আপনার পিক্সেল ক্রিয়েট করতে আর কোনো অসুবিধা হওয়ার কথা না। কনভার্সন ইভেন্ট, পারচেজ, আপনার যদি কোনো কাস্টম কনভার্সন ইভেন্ট থাকে আপনি সেটা সিলেক্ট করবেন। নেক্সট, স্টার্ট ডেটটা সবসময় খেয়াল রাখবেন, আপনি যেদিনকে ক্যাম্পেইন স্টার্ট করবেন তার পরের দিন রাত 12টা 1 মিনিটে সেট করার। কারণ দেখা গেল আপনি আজকে রাত 1টার সময় বা 11টার সময় আপনি ক্যাম্পেইনটা চালু করেছেন, ক্যাম্পেইনটা আর কি ক্রিয়েট করেছেন, এটা অ্যাপ্রুভ হতে হতে কয়েক ঘন্টা সময় লেগে যাবে। তো এটা যদি অ্যাপ্রুভ হয়ে যায় নেক্সট দিন দুপুর 12টার সময়, তাহলে আপনার যে রাত 12টা থেকে দুপুর 12টার যে 12 ঘন্টা, এই 12 ঘন্টা কিন্তু অলরেডি ওয়েস্ট হয়ে গেছে, কারণ এই সময়টাতে আপনি অ্যাড রান করতে পারেননি। সো আপনি যদি নেক্সট ডে রাত 12টা 1 মিনিট এটা রান করেন, তাহলে পুরো 24 ঘন্টা এই অ্যাডটা কভার করতে পারবে। নেক্সট হচ্ছে অডিয়েন্সে আমরা লোকেশন বাংলাদেশ রেখেছি, এজ 18 থেকে 65+। এখানে কোনো কাস্টমাইজেশন করিনি, যা ছিল তাই, জেন্ডার সব জেন্ডারই নিয়েছি। ইন্টারেস্টে আমরা এখানে যেটা বললাম, এন্টারপ্রেনার্স যারা, তাদেরকে আমরা টার্গেট করার চেষ্টা করেছি। যাদের এন্টারপ্রেনারশিপে যাদের ইন্টারেস্ট আছে তাদেরকে আমরা অ্যাড করেছি এখানে, প্লাস যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে ইন্টারেস্টেড তাদেরকেও আমরা অ্যাড করেছি। আরেকটা বিষয় আমরা অ্যাড করেছি, এটা পারচেজ বিহেভিয়ার, এঙ্গেজ শপার, অর্থাৎ যারা রিসেন্টলি কেনাকাটা করেছে বা বাই নাও, ডাউনলোড নাও এই ধরনের বাটনে ক্লিক করেছে রিসেন্টলি ফেসবুকে থাকা অবস্থায়, তাদের কাছে এই অ্যাডটা যাবে। এখানে একটা বিষয় অনেকেই বলতে পারেন যে ভাই এঙ্গেজ শপার দিলে কস্ট একটু বেড়ে যায়। হ্যাঁ, কস্ট একটু বেড়ে যায়, কিন্তু র্যান্ডম মানুষের কাছে অ্যাড যাওয়ার থেকে প্রুভেন কিছু অলরেডি অডিয়েন্স আছে তাদের কাছে অ্যাড গেলে আমার সেল হওয়ার পসিবিলিটি বেড়ে যাবে। তো এই জন্য আমি যদি সামান্য কিছু অ্যাড কস্ট বেশি যায় এতে অসুবিধা নেই, এটা আমরা পরে কমিয়ে আনতে পারবো অপটিমাইজ করে। ল্যাঙ্গুয়েজ, অল ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেছি। অ্যান্ড প্লেসমেন্টে আমরা ম্যানুয়াল প্লেসমেন্ট সিলেক্ট করেছি অ্যান্ড শুধুমাত্র ফেসবুক ফিড সিলেক্ট করেছি, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, অডিয়েন্স নেটওয়ার্ক কোনো কিছুই সিলেক্ট করিনি, ফেসবুক ফিড সিলেক্ট করেছি। আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যাড আমরা দুটো ভার্সন ক্রিয়েট করেছি অ্যাডের, একটা হচ্ছে স্টিল ইমেজ আর একটা ভিডিও। আপনি চাইলে আপনি চেষ্টা করবেন 4টা থেকে 5টা অ্যাড ক্রিয়েট করার, কারণ যত বেশি অ্যাড ভার্সন আপনি ক্রিয়েট করবেন আপনার ফেসবুকের অপরচুনিটি তত বেশি হবে আপনার অ্যাডগুলো টেস্ট করার, আর আপনার অ্যাডের পারফরমেন্স ভালো হওয়ারও পসিবিলিটি তত বেড়ে যাবে। সো মিনিমাম ট্রাই করবেন দুটো অ্যাড ট্রাই করার, একটা স্টিল ইমেজ আর একটা ভিডিও। সো ফার্স্ট অ্যাড হচ্ছে গিয়ে V1 থেকে দেখি, অ্যাড নেম V1, আইডেন্টিটি আপনার ফেসবুক পেজ আপনি সিলেক্ট করবেন, অ্যান্ড আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকলে অ্যাকাউন্ট সিলেক্ট করবেন, না হলে ইনস্টাগ্রাম প্লেসমেন্টেও আপনি ফেসবুকের পেজ থেকেই যাবে। মিডিয়া সেট আপ হবে ম্যানুয়াল আপলোড, ফরম্যাট হবে সিঙ্গেল ইমেজ আর ভিডিও। অ্যাড ক্রিয়েটিভ, আপনি এখানে অ্যাড যে ক্রিয়েটিভ ভিডিও বা ইমেজ সেটা আপনি আপলোড করবেন। প্রাইমারি টেক্সট অ্যান্ড হেডিংস, এই দুটো নিয়ে আপনাদেরকে একটু বলি। এখনকার ফেসবুকের অ্যালগরিদমটা এমন হয়েছে যে আপনার ক্রিয়েটিভের উপরে ডিপেন্ড করছে আপনার অ্যাডের পারফরমেন্স।
আমি চাই যারা বিগিনার, যারা কখনো বিজনেস করেনি বাট করতে চায়, তাদেরকে অ্যাট্রাক্ট করতে। এই জন্য আমি আমার অ্যাডের ক্রিয়েটিভ আছে, সেখানে আমি অলরেডি মেনশন করে দিয়েছি যে জেনে নিন নতুন হিসেবে কিভাবে একটি অনলাইন বিজনেস আপনি ক্রিয়েট করবেন। তার মানে এটা যদি কারো সামনে আসে আর সে যদি বিগিনার হয়, তারা বুঝবে যে এটা আমাদের জন্য, সো ক্লিক করবে। আর যদি এমন কেউ হয় এস্টাবলিশ কোনো বিজনেস পারসন, তারা এটাতে ক্লিক করবে না। তো আপনারাও ট্রাই করবেন স্পেসিফিক হতে আপনার ক্রিয়েটিভের জন্য, কারণ আপনার ক্রিয়েটিভ যদি আপনার ড্রিম অডিয়েন্সের সাথে ইন্টারাক্ট করতে পারে, তাহলে আপনার অ্যাডটা পারফর্ম ভালো করবে, আপনি ফিডব্যাকটা ভালো পাবেন, রেজাল্ট ভালো পাবেন। হেডিংসে 90% অফ অনলি ফর ফার্স্ট 50 কাস্টমার্স। আমি সবসময় ডিসকাউন্ট এই শব্দটা অ্যাভয়েড করি, কারণ ডিসকাউন্ট শব্দটা অনেকটা নেগেটিভ পোর্ট্রে করে মানুষের মাথায়। সো আমি ট্রাই করি অফ অ্যান্ড সেভিংস এই দুটো লিখতে হেডিংসে, কারণ 90% অফ 90% সেভিংস যদি আমি লিখি, তাহলে এটা একটা পজিটিভ ইমপ্রেশন মানুষের মাঝখানে রাখে, মানুষ সেভ করতে পছন্দ করে। আর ডিসকাউন্ট দিলে মানুষ প্রশ্ন করে যে এত ডিসকাউন্ট কেন ভাই, এটা নেগেটিভ একটা জিনিস মানুষের মাথায় ঢোকায়। পাশে আমি লিখেছি অনলি ফর ফার্স্ট 50 কাস্টমার্স। এখানে আপনি লিখতে পারেন লিমিটেড টাইম, লিমিটেড এডিশন বা লিমিটেড টাইম। হ্যাঁ, এটা লিখতে পারেন, কিন্তু এই জিনিসটা অলরেডি আজ থেকে 5 বছর আগে, 10 বছর আগে অনেকে মানুষ এই জিনিস লিখতো। এখন মানুষ এই জিনিসটা দেখতে দেখতে অনেকেই এটা স্কিপ করে যায়, এটা তেমন অ্যাট্রাক্ট করে না মানুষকে। কিন্তু আপনি যদি আর্জেন্সি ক্রিয়েট করার জন্য অনলি ফর ফার্স্ট 50 কাস্টমার্স লেখেন, তাহলে জিনিসটা আরও বেশি এমফেসিস করে। মানুষ মনে করে, যারা আপনার কাস্টমার হবে তারা এটা ফিল করে যে আর মাত্র 50 জন বাকি আছে, সো আমাকে তাড়াতাড়ি এটা কিনে ফেলতে হবে। এরকম আরও টিপস অ্যান্ড ট্রিক্স আমার অনলাইন বিজনেস স্টেপ বাই স্টেপ বইয়ে আমি অলরেডি ডিসকাস করেছি, কিভাবে হেডিংস আপনি অপটিমাইজ করবেন, কিভাবে আপনি অফার আপনি ক্রিয়েট করবেন। আপনি বইটা পড়লে আপনার জন্য ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে যে এই হেডিংস অ্যান্ড প্রাইমারি টেক্সটগুলোতে একটা ভালো সেলস কপি ক্রিয়েট করতে কী কী লিখতে হবে। আরেকটা গাইড আছে আমার, ফেসবুক অ্যাডস চেকলিস্ট। এটা শুধুমাত্র ফেসবুক অ্যাডের জন্য, যারা ফেসবুকে অ্যাড রান করতে চায়। এই চেকলিস্ট আপনি ফলো করলে আপনার জন্য ডিসাইড করতে সহজ হবে যে কি কি ফেসবুক অ্যাড রান করার সময় আপনাকে ফলো করতে হবে আর কি কি অ্যাভয়েড করতে হবে। নেক্সট, কল টু অ্যাকশন। কল টু অ্যাকশনে যেহেতু আমার এটা ডিজিটাল প্রোডাক্ট, ডাউনলোড করা যায়, এই জন্য আমি ডাউনলোডেবল দিলাম। অ্যান্ড নেক্সট হচ্ছে ওয়েবসাইট। আপনার ল্যান্ডিং পেজের ইউআরএলটা আপনারা এখানে দেবেন। খেয়াল আছে যে ল্যান্ডিং পেজটা আমরা ক্রিয়েট করেছিলাম শুরুতে, অথবা আপনি এখানে প্রোডাক্ট পেজের ইউআরএলটাও দিতে পারেন, ডিরেক্টলি প্রোডাক্ট পেজে যাবে। এটা আপনি যেটা সেট আপ করবেন ভালোভাবে আপনারা সেটা দেবেন। আমি আমার ল্যান্ডিং পেজটা প্রপারলি অপটিমাইজ করেছি, এই জন্য আমরা ল্যান্ডিং পেজটা দিয়েছি। সো মানুষ যখন অ্যাডে ক্লিক করবে ডিরেক্টলি এই ল্যান্ডিং পেজে চলে আসবে। ওকে, সো সেম ক্রিয়েটিভ দিয়ে আমি ভার্সন 2টাও ক্রিয়েট করেছি, শুধুমাত্র ভিডিওর জায়গায় আমি ইমেজটা চেঞ্জ করে দিয়েছি, বাকি সব যা ছিল সেরকমই আছে। আচ্ছা, নেক্সট অ্যাডসেট রিডার্স। আমি শুধুমাত্র যারা বই পড়তে পছন্দ করে তাদেরকে আমি এখানে টার্গেট করেছি। সব কিছু যা ছিল তাই, শুধুমাত্র আমি ইন্টারেস্ট চেঞ্জ করেছি এখানে। বুকস, ই বুকস, নন ফিকশন বুকস, রিডিং, এঙ্গেজ শপার সেম। এখানে আমি দুটো বিষয় বা একটা বিষয় অ্যাড করেছি এক্সট্রা, পার্সোনাল ডেভেলপমেন্ট, অর্থাৎ যারা আত্ম উন্নয়নে আগ্রহী তাদেরকে আমি অ্যাড করেছি এখানে। বাকি সব কিছু সেম, প্লেসমেন্টও সেম, অ্যাডও সেম, অ্যাড আমি চেঞ্জ করিনি, সেম অ্যাড রেখে আপনারাও চালাতে পারবেন। নেক্সট অ্যাড সেট হচ্ছে ব্রড। ব্রড অ্যাড সেটে আমি কোনো চেঞ্জেসই করিনি, শুধু টার্গেটিংটা আমি ব্রড রেখেছি। সব ধরনের মানুষকে আমি টার্গেট করবো এখানে। ফেসবুক নিজের মতো করে এই অ্যাড সেটে টেস্ট করতে পারবে। তো এটা করার পরে আপনি পাবলিশ বাটনে ক্লিক করলে আপনার অ্যাডটা পাবলিশ হয়ে যাবে, অ্যান্ড কয়েক ঘন্টা পরে এটা অ্যাপ্রুভ হয়ে গেলে আপনি সেটা রান করাতে পারবেন। একটা বিষয় মাথায় রাখবেন, আপনার ক্যাম্পেইনটা শুরুতে আপনি অফ রাখবেন। এটার কারণ অনেক সময় দেখা যায় যে একটা অ্যাড সেটের বা সব অ্যাড সেটের 2টা বা একটা অ্যাড অ্যাপ্রুভ হয়েছে, বাকিগুলো এখনো অ্যাপ্রুভ হয়নি, বাকিগুলো পেন্ডিং। দেখা যাবে যদি আপনার ক্যাম্পেইন টার্ন অন করা থাকে, তাহলে এই 1-2টা অ্যাড চলতে শুরু করবে, বাকিগুলো পেন্ডিংয়ে থাকবে। ওটা অ্যাপ্রুভ হওয়ার পরে ওটা রান করবে। তো আপনি এটা চাবেন না, কারণ আপনি চান যে সব অ্যাডগুলো ইভেনলি বাজেট যেটা আপনি করেছেন সেটা ডিস্ট্রিবিউট হোক, অ্যান্ড ফেসবুক সবগুলো একসাথে টেস্ট করুক। কারণ শুরুতে যদি দেখা গেল 2-3 ঘন্টা একটা অ্যাড রান হয়েছে, বাকি অ্যাডগুলো 2-3 ঘন্টা পর রান হচ্ছে, তার মানে প্রপারলি এটা ইভেনলি আপনি বাজেটগুলো ডিস্ট্রিবিউট হচ্ছে না। ফেসবুকও সেটা চান্সেসটা পাচ্ছে না যে সবগুলোকে একসাথে টেস্ট করতে। সো আপনি যখন আপনার ইমেইলে নোটিফিকেশান পাবেন বা অ্যাড ম্যানেজার থেকে নোটিফিকেশান পাবেন যে সবগুলো অ্যাড অ্যাপ্রুভ হয়ে গেছে, চেক করে দেখবেন, দেখার পরই আপনি ক্যাম্পেইনটা টার্ন অন করবেন, তার আগে করবেন না। ওকে, তো এই ছিল
আপনার ফেসবুক অ্যাডের সেট আপ করার সিস্টেম। আপনারা এভাবে সেট আপ করতে পারলে আশা করি সাকসেসফুলি একটা অ্যাড আপনারা রান করতে পারবেন। ওকে, তো ভিডিওর এতটুকু পর্যন্ত আপনি এসেছেন, ধরে নিচ্ছি আপনি ক্যাম্পেইনটা লঞ্চ করে ফেলেছেন। সো কংগ্রাচুলেশনস। এখন আমাদের কাজটা শেষ হয়নি, আমাদের নেক্সট আরও কিছু কাজ আছে। আমরা কেবল ক্যাম্পেইন লঞ্চ করেছি, আমাদের এটা এখন অপটিমাইজ করতে হবে। আমাদের এটা অপটিমাইজেশনের পরে আমাদের এটা স্কেল করতে হবে। তার আগে আমাদের বুঝতে হবে এটা স্কেল করা যায় কিনা। তো এখন আমাদের ওয়েট করা ছাড়া কিন্তু কোনো উপায় নেই। আপনি এখন 24 থেকে 48 আওয়ার্স, অ্যাটলিস্ট 48 আওয়ার্স ওয়েট করতে হবে আমাদেরকে। ওয়েট করে দেখবো যে আসলে আপনি ক্যাম্পেইনটা রান করছেন, এই ক্যাম্পেইনের পারফরমেন্স কেমন। যেহেতু আপনি 3টা অ্যাডসেট রান করেছেন, বা ধরে নিচ্ছি আপনি 5টা মাল্টিপল অ্যাডসেট রান করেছেন, এগুলোর ভিতরে যে অ্যাডসেটটা ভালো কাজ করবে সেটাকে আমরা স্কেল করার চেষ্টা করব। এখন নেক্সট কাজ হবে ক্যাম্পেইনটা একদম টাচ না করা, যেভাবে চলতেছে চলবে। ইউজুয়ালি ফেসবুকের প্রথম 5 দিন বা 7 দিন ফেসবুক লার্নিং ফেজে থাকে। লার্নিং ফেজে ফেসবুক অ্যালগরিদম বোঝার চেষ্টা করে যে আপনার ক্যাম্পেইনটা কোথায় প্লেস করলে, কাদের কাছে দিলে এটা সবচেয়ে ভালো পারফর্ম করবে। তো আইদার ওয়ে এটা 5 থেকে 7 দিন থাকবে এরকম লার্নিং ফেজে, বা তারও কম থাকতে পারে। আরেকটা জিনিস যেটা হবে, যদি 50টা অ্যাটলিস্ট সেল হয়ে যায়, আপনার ফেসবুকের ক্যাম্পেইনের লার্নিং ফেজ বন্ধ হয়ে যাবে। সো তখন অলরেডি ফেসবুক বুঝে গেছে যে তাদের কাছে একটা পৌঁছাতে হবে। সো আমাদের প্রথম কথা হচ্ছে আমরা 48 থেকে 72 আওয়ার্স ওয়েট করব। ওয়েট করে দেখবো কোথায় কি অবস্থা। এই 72 আওয়ার্সের ভেতরে যদি আপনি কোনো সেল না পান, ইন দ্যাট কেস ক্যাম্পেইনগুলো বন্ধ করে দেবেন। পুরো ক্যাম্পেইনটা আপনি অফ করে নতুন করে ক্রিয়েটিভ রেডি করবেন। ম্যাক্সিমাম টাইম যেটা হয় যে আপনার ক্যাম্পেইনের ক্রিয়েটিভগুলো ভালো না হওয়ার কারণে এটা সেল হয় না, বা যদি মানুষ মনে করে যে আপনার প্রাইসের তুলনায় আপনার অফারটা তেমন ইফেক্টিভ না, সো সেক্ষেত্রে এটা হতে পারে। সো অফারের বিষয়ে জানতে হলে আপনার যদি মনে হয় যে অফার আরও ভালো কিছু অফার দিতে হবে, তাহলে আমরা অনলাইন বিজনেস স্টেপ বাই স্টেপ গাইডটা আপনি পড়ে দেখতে পারেন। আপনি অফার কিভাবে কি করতে হবে এটা আপনি বুঝে যাবেন। আচ্ছা, এটা গেল যদি ক্যাম্পেইনটা ভালো পারফর্ম না করে তখন আমরা কি করব, বা কোনো সেল যদি না পান আপনি 72 ঘন্টার ভিতরে, তখন আমরা কি করব। এখন আসি যে যদি এটা পারফর্ম করে তখন আমরা কি করতে পারি। আপনার অ্যাডসেটগুলোর ভেতরে কোন অ্যাডসেটটা ভালো কাজ করেছে, পারফর্ম করেছে, কোন অ্যাডসেটটা আপনি সেল পেয়েছেন, সিটিআর কেমন ছিল, আরওআই কেমন ছিল, এই সব কিছু আমরা চেক করে যেই অ্যাডসেটটা ভালো পারফর্ম করেছিল বা যেই অ্যাডটা ভালো পারফর্ম করেছিল আমরা সেটাকে চালু রেখে বাকিগুলো আমরা বন্ধ করে দেবো। যদি আপনার মনে হয় যে খুব ভালো অ্যামাউন্টের সেল পাচ্ছেন আপনি, তখন আপনি চিন্তা করতে পারেন এটাকে স্কেল করার। ফর এক্সাম্পল, আপনার যদি আরওআই 3x হয়, 4x হয়, 5x হয়, বা তারও বেশি হয় যদি আপনার আরওআই, তাহলে আপনি চিন্তা করতে পারেন এটাকে স্কেল করার। এখন এই চালু রাখার পাশাপাশি আমরা আরও বেশ কিছু কাজ করতে পারি। এক, আমরা ডুপ্লিকেট করতে পারি ক্যাম্পেইন। সেকেন্ড হচ্ছে এটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করে আমরা একটা লুকালাইক ক্রিয়েট করে আরেকটা আমরা অ্যাডসেট ক্রিয়েট করতে পারি, বা আরেকটা ক্যাম্পেইন আমরা চালু করতে পারি। থার্ড হবে আমরা এই ক্যাম্পেইনের বাজেট বাড়াতে পারি। 3 নাম্বারটা থেকে শুরু করি। ক্যাম্পেইনের বাজেট যদি আপনি বাড়ান তাহলে ক্যাম্পেইনটা কিন্তু আবার লার্নিং ফেজে চলে যাবে। কিন্তু যদি আপনি 20 থেকে 30% বাড়ান তাহলে খুব একটা বেশি প্রবলেম হবে না ফেসবুকের অ্যালগরিদমের এটার সাথে অ্যাডজাস্ট করতে। সো আমরা আরো 2 থেকে 3 দিন এটা ওয়েট করে দেখার চেষ্টা করব যে বাজেট বাড়ানোর পরে অ্যাডসেটটা কিরকম কাজ করছে। যদি দেখি যে খুব একটা ভালো কাজ করছে না, আমরা আবার এটা কমিয়ে আনবো 30%, কমিয়ে আবার দেখবো যে আসলে সেল পাচ্ছি কিনা। নাম্বার 2 হচ্ছে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করা। আপনি অডিয়েন্সে যাবেন, ফেসবুকের অডিয়েন্স থেকে আপনি আপনার ওয়েবসাইটের পিক্সেলটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে একটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করবেন। কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করে 1% লুকালাইক ক্রিয়েট করে একটা অডিয়েন্স ক্রিয়েট করবেন। এই অডিয়েন্সে আপনি আবার আপনার যে ক্রিয়েটিভটা ভালো পারফর্ম করছে সেটা আপনি রান করা শুরু করবেন। এই লুকালাইক অডিয়েন্সটা হচ্ছে যারা অলরেডি পারচেস করেছে আপনার ফেসবুক অ্যাডে। ফেসবুক অ্যালগরিদম যেটা ট্রাই করবে, এই যারা পারচেস করেছে তাদের মতো আর কে কে আছে ফেসবুকে তাদেরকে খুঁজে বের করে তাদের কাছে এই অ্যাডটা তারা পৌঁছে দেবে। সেটার কারণে যেটা হবে আপনার সেল হওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে। আচ্ছা, এখন আসি 1 নাম্বার। 1 নাম্বার হচ্ছে ডুপ্লিকেশন। যে অ্যাডসেটটা বা যে অ্যাডটা ভালো পারফর্ম করেছে সেই ক্যাম্পেইনটাকে আপনি ডুপ্লিকেট করবেন। ডুপ্লিকেট করার পরে আপনি ডিফারেন্ট অডিয়েন্স ক্রিয়েট করবেন। আর এই ক্ষেত্রে অডিয়েন্সগুলো হবে খুব স্পেসিফিক অডিয়েন্স। যে ক্যাম্পেইনটা বা অ্যাডসেটটা ভালো কাজ করছে সেখান থেকে আপনি ডেটাগুলো এভ্যালুয়েট করে দেখলেন যে সেখানে ছেলেরা বেশি কিনেছে না মেয়েরা বেশি কিনেছে, কোন বয়সের মানুষরা বেশি কিনেছে, কোন ডিভাইস থেকে বেশি ভালো পারফর্ম করেছে, কেনা হয়েছে বেশি। এগুলো ইভ্যালুয়েট করে আপনি সেইভাবে
অ্যাড সেটগুলো সেট আপ করবেন। সেট আপ করে আপনি একটা একটা করে ডুপ্লিকেট করবেন। এই 3 ভাবে আপনি যদি ক্যাম্পেইনটা অপটিমাইজ করতে পারেন তাহলে হোপফুলি খুব ভালোভাবে আপনি স্কেল করতে পারবেন। এই ছিল আমাদের ওভারঅল ইবুক লঞ্চের বিষয়টা। আই নো দেয়ার আর লট অফ থিংস যেগুলো আমি এখানে কভার করতে পারিনি, বিকজ 30-40 মিনিটের ভিডিওতে খুব বেশি কিছু কভার করা পসিবল না। কিন্তু আপনার যদি মনে হয় যে আপনি নতুন বিজনেস করতে চান, আপনার এই নলেজগুলো প্রয়োজন, তাহলে আপনি আমার এই ভিডিও ডিসক্রিপশনে একটা আমি সাইন আপ ফর্ম দিয়ে দিয়েছি। এই ফর্মে আপনি যদি সাইন আপ করেন তাহলে আপনার সঙ্গে আমি যোগাযোগ করব, অ্যান্ড এরপরে আমরা একসাথে বসে চেষ্টা করব কিভাবে আপনার বিজনেসটাকে লঞ্চ করা যায় সাকসেসফুলি। প্লাস এই ভিডিওর নিচে যারা যারা কমেন্ট করবেন আপনারা অনলাইন বিজনেস, তাদেরকে আমি আমার অনলাইন বিজনেসে একটা ইবুক আছে, এই বুকটা আমি ফ্রিতে দেবো। এই ছিল আজকের ভিডিও। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে, যদি কোনো কনফিউশন থেকে থাকে, অফকোর্স আপনারা কমেন্টে জানাবেন। আমি ফুলি চেষ্টা করবো আপনাদেরকে সাপোর্ট করার।